দীর্ঘদিন ধরে কৈলাসহরে গৌরনগর ব্লকের অধীনে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের তীব্র সমস্যা চলছে। প্রশাসনের কাছে গ্রামবাসীরা কয়েকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পরও আজ অবধি পানীয় জলের স্থায়ী সমাধান করা হয়নি। তাছাড়া যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এলাকায় অনুপস্থিত। পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে প্রধান এবং উপপ্রধান না থাকায় পঞ্চায়েতের এলাকার কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে না। পঞ্চায়েত এলাকায় সমস্ত ধরনের উন্নয়ন কাজ বন্ধ হয়ে রয়েছে। এই ব্যাপারে গৌরনগর ব্লকের ভিডিও রমেশ্বর চক্রবর্তীর কাছে গ্রামবাসীরা কয়েকবার জানানোর পরও ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ভূমিকা নেওয়া হয়নি। বিগত 10-15 দিন থেকে আমরা যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে জলের সংকট, জলের সমস্যা। এখানে যুবরাজনগর পঞ্চায়েতের মাধ্যমে কয়েকটা পাম্প মেশিন বসানো হয়েছে। সেই পাম্প মেশিনগুলো আজকে থেকে প্রায় 1 বছর আগে কাজ সম্পূর্ণ হয়েছে। সেই লাইনগুলো টানা হয়েছে, কিন্তু জলের লাইনটা দিতেছে না। তো আমাদের দাবি হচ্ছে DWS এর SDO স্যার সেটা যাতে আইয়া আমাদেরকে লাইন দেওয়া হয়। আমাদের গ্রামের মধ্যে মানুষ জলের লাগিয়ে অনাহারে মরছে। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে দীর্ঘ কতদিন ধরে আমাদের যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রধান এবং উপপ্রধান নেই। সেই কারণে আমরা সাধারণ অংশের মানুষ আমরা ভুক্তভোগীর শিকার হচ্ছি। উন্নয়নমূলক যে সমস্ত কাজগুলো আছে সেগুলো স্তব্ধ হয়েছে। আর হচ্ছে একটা ডেথ সার্টিফিকেট, একটা বাইপাট, সেগুলো বাকর প্রধান উপপ্রধানের শীর্ষই লাগে। সেটা নেই কেন? বিজয় সাহেব সেটা আমাদের সম্মুখে আইয়া কথা বলে আমাদেরকে আশ্বস্ত করতে হবে কেন নেই। আর হচ্ছে অতিসত্ত্বর যাতে আমাদের জলের সমস্যাটা যাতে সমাধান হয়। কয়েকদিন আগে আমরা বিজয় সাহেবকে আমরা অবগত করেছিলাম লিখিতভাবে দিয়ে, কিন্তু সেটা কোনো হেলদুল নেই। তারা নীরব বসে রয়েছে। সেটা কেন লিখিত অভিযোগ করার পরে সেই বিষয়টা তদন্ত করা হলো না।